নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। খেলার বল আনতে গিয়ে পড়শির হাতে মারাত্মকভাবে আহত হলো 9 বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায়। আহত শিশুটি বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। শিশুটির বাবা চন্দন ঘোষ জানান, শুক্রবার বিকেলে তার ছেলে সহ 4-5 জন ক্রিকেট খেলছিল। সে সময় তাদের বল পাশের বাড়িতে চলে যায়। বলটি নিয়ে আসতে গেলে ওই বাড়ির মালিক গাড়ি চালক তপন ঘোষ তার ছেলেকে পাঁচিল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে চড়থাপ্পড় মারে ও গলা টিপে ধরে। আহত শিশুটি বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে সম্পূর্ণ ঘটনা জানায় ও শ্বাসকষ্টজনিত কারণে অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসে। বর্তমানে শিশুটি রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। রবিবার রায়গঞ্জ মেডিকেলে উপস্থিত শিশুটির বাবা জানান, ঘটনার পর রায়গঞ্জ থানায় অভিযুক্ত তপন ঘোষ ও বাপ্পা ভৌমিকের নামে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অবিলম্বে ঘটনার পূর্ণ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এবারে এক নজরে দেখে নেব বিধানসভা নির্বাচনের আপডেট। তৃণমূল কংগ্রেসের অপশাসন ও দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায় বড়সড় রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। সংখ্যালঘু মানুষ সহ প্রায় 5,000 মানুষ এদিন বিজেপিতে যোগদান করেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী উত্তম চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ এবং হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। মহারাজা এলাকার একটি বেসরকারি ভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশের অংশগ্রহণ রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। এই প্রসঙ্গে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতি ও অপশাসনের ফলে সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগামী দিনে রাজ্যে পরিবর্তন অনিবার্য। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে সাধারণ মানুষ বিজেপির ওপর ভরসা রাখছেন। সাধারণ মানুষের ক্ষোভ ও বঞ্চনা কাছ থেকে দেখেছি, সেই কারণেই আজ এত মানুষ বিজেপির পতাকা তলে একত্রিত হয়েছেন। আমরা উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির পক্ষে। আগামী 23 এপ্রিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। এই নির্বাচনে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত জনসংযোগ সারছেন তিনি। সেই ধারাবাহিকতায় রবিবার কপালী ও বৈশ্য কপালী সম্প্রদায়ভুক্তদের সংগঠনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। রায়গঞ্জের বিধান মঞ্চে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব অরিন্দম সরকার সহ অন্যান্য সদস্যরা। এই বৈঠকে সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যা তুলে ধরা হয় তৃণমূল প্রার্থীর সামনে। প্রার্থী কৃষ্ণ কল্যাণী সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন চেয়েছেন। অন্যদিকে কপালী এবং বৈশ্য কপালী সম্প্রদায়ের মানুষজন সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন তৃণমূল প্রার্থীকে।
মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় দিনে এনআইএর আধিকারিকরা রবিবারও কালিয়াচক 2 নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়। এনআইএ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে কলকাতায় ফিরতে পারে তদন্তকারী দল। সোমবার তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি আনা হয়েছে। ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাড়িতেও পৌঁছয়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার আগে ও পরে কি কি ঘটেছিল, কতজনের জমায়েত ছিল এবং পাইলট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কোথায় কোথায় তাদের আটকে দেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা সেই দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে রবিবার সকালে কালিয়াচক 2 নম্বর ব্লক দপ্তরে তলব করা হয় মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনিন্দ সরকারকে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তলব বলে জানা গিয়েছে। এসসি এসটি ওবিসি মুভমেন্ট নামক সংগঠনের উদ্যোগে রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও মহামানব রায় সাহেব পঞ্চানন বর্মার চিন্তাধারাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হল 5 নম্বর শেরপুর অঞ্চলের আস্তলহাট প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব, বিশিষ্ট সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতেই পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর রাজবংশী সমাজের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পঞ্চানন বর্মার আদর্শ আজও প্রাসঙ্গিক। তার দেখানো পথ অনুসরণ করে রাজবংশী সমাজকে শিক্ষার প্রসার, সামাজিক ঐক্য এবং আত্মমর্যাদার লড়াইয়ে আরও এগিয়ে যেতে হবে। পাশাপাশি এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়, যেখানে রাজবংশী লোকসঙ্গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের ঐতিহ্য ও সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়া হবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্ত। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।